আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মজাদার একটি ইফতার রেসিপি শেয়ার করব। তো প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ। এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। কারণ এখানে আমি আলু আর গাজর কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা কুচি আর টমেটো। এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আবারও নেড়ে মিশিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমাটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, তাই একটু নরম হয়েছে। তো এখন খুব ভালোভাবে নেড়ে চিকেন কিমাটাকে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এই পুরটাকে এভাবে নেড়ে-চেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিব। তো আমার চিকেন কিমাটা রেডি হয়ে গেছে। আমি আগে থেকে একটা ইস্ট দিয়ে ডো তৈরি করেছি। কুসুম গরম দুধের মধ্যে 1 চা চামচ ইস্ট দিয়ে ময়দা দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। আপনাদের পরিমাণ মতো ডোটা তৈরি করে নেবেন। এখন ডোটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। এখন একটা এরকম স্টিলের ট্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে এভাবে চেপটে করে নিয়েছি। এভাবে কোণাটা বের করে পিজ্জার মতো সাইডটা এভাবে করে নিচ্ছি। এখন কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দেব। এখন উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা চারদিকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন যে পুরটা তৈরি করেছিলাম সেটার উপরে দিয়ে দিচ্ছি। তো পুরটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। সাইডটা একটু সুন্দর লাগার জন্য আমি এরকম করে দিয়েছি। আর সাইডে লাগিয়ে দিচ্ছি ডিম, ব্রাশ করে দিচ্ছি। এটা ওভেনে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আপনারা চাইলে চুলায় বেক করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এই নাস্তাটা কিন্তু অবশ্যই মেয়োনিজ আর টমেটো সস উপরে দিয়ে খেতে হবে। আমি উপরে হোমমেড টমেটো সস আর মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা আমি ঘরে তৈরি করেছি। পরবর্তীতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ইফতারে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু খেতে খুবই দারুণ।